পারখা হোমস্টে থেকে বেরোলাম সাইট সিইং এর উদ্দেশ্যে। নির্জন পথের পাশে রয়েছে পবিত্র বৌদ্ধ পতাকার উপস্থিতি, আর প্রাকৃতিক দৃশ্য তো অসাধারণ। হঠাৎ দেখলাম রাস্তার পাশে একটা বড় পাথরের উপরে একটি ময়ূর দাঁড়িয়ে রয়েছে। বিরক্ত না করে তাকে ক্যামেরার ফ্রেমবন্দি করার চেষ্টা করলাম। সাইট সিইং এ প্রথমেই এলাম আরিতার লেকের সামনে। পূর্ব সিকিমের একটি ঐতিহাসিক লেক হলো এই আরিতার লেক। প্রাচীনকালের এই প্রাকৃতিক লেকটিকে সিকিমের চোগিয়াল বংশের রাজা সিতকে নামগিয়াল সংস্কার করেন। রাজ পরিবারের বিশ্রাম ও ধ্যানের জায়গা হিসাবে ব্যবহৃত এই লেকটির আশেপাশে রাজ পরিবারের অতিথিরা এসে থাকতেন। সুন্দর ওয়াকিং ট্র্যাক যুক্ত এই লেকের চারপাশ দিয়ে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে হাঁটার সুব্যবস্থা আছে। দূরে দেখা যায় একটি পবিত্র বৌদ্ধ মন্দির। পান্না সবুজ জলের এই লেকের একপাশে রয়েছে পাইনের ঘন জঙ্গল। পাহাড়ের উপরে তাকালেই দেখা যায় মানখিমের মন্দির ও হোমস্টে। এই লেকে বোটিং এর ব্যবস্থাও রয়েছে। লেকের পাশেই রয়েছে বোটিং এর জন্য টিকিটের ব্যবস্থা। এছাড়াও লেকের পাশে কয়েকটা দিন কাটানোর জন্য রয়েছে একাধিক হোমস্টের উপস্থিতি। এই হোমস্টেটির সামনে রয়েছে জিপ লাইনের সুন্দর ব্যবস্থা। পাশে লেকের শান্ত স্নিগ্ধ পরিবেশে বসার সুব্যবস্থাও রয়েছে। আর লেকের মেন গেটের বাইরে রয়েছে এই হোমস্টে। এছাড়াও মেন গেটের ভেতরে খাবারের একাধিক দোকানও চোখে পড়ল। আরিতার লেক থেকে এবার চললাম পরবর্তী গন্তব্য পারখা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। ভিউ পয়েন্টের গেট দিয়ে ভেতরে প্রবেশ করে পায়ে হেঁটে এগোতে থাকলাম সামনের দিকে। ঢালাই করা পায়ে চলার সুন্দর পথ। এখানে রয়েছে একটি সদ্য নির্মিত হোমস্টে। হোমস্টেটিকে আরো বড় ও সুন্দর করে তোলার চেষ্টা চলছে। হোমস্টেটি শেষ হতেই পথের পাশে পড়ল ভুট্টার ক্ষেত। ভুট্টার ক্ষেত পার করে এসে পড়লাম পারখা ভিউ পয়েন্টে। সবুজ নরম ঘাসে ঢাকা সুন্দর প্রশস্ত ভিউ পয়েন্ট। সাথে আছে আই লাভ নারী দ্বারা লেখা একটি আর্কিটেকচার। নেপালি ভাষায় দাঁড়া শব্দের অর্থ পাহাড়ের উপরে অবস্থিত উঁচু স্থান। ভিউ পয়েন্টের চারপাশে রয়েছে লোহার রেলিং। এখানে দাঁড়িয়ে চারপাশে প্রাকৃতিক পরিবেশের সুন্দর 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। দূরে পাহাড়ের গায়ে অসংখ্য জনপদ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখানে দাঁড়ালে এক লহমায় শরীর ও মন যেন ভালো হয়ে যায়। ভিউ পয়েন্টের একদিকে রয়েছে একটি বসার জায়গা। তার পাশ দিয়ে সরু পায়ে চলার পথ নেমে গিয়েছে পাহাড়ের একটু নিচে। এখান থেকেও পাওয়া যায়
চারপাশের অসাধারণ ভিউ। মেঘ আর পাহাড় এখানে মিলেমিশে একাকার। আর তার মধ্যে থেকেই কখনো কখনো মেঘের পেছন থেকে উঁকি দিচ্ছে বিকেলের সূর্য। হোমস্টেতে ফিরে পরদিন পারখা থেকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। ফেরার পথে পূর্ব সিকিমের লসিং গ্রামে আমাদের চলার পথ রুদ্ধ করে দাঁড়ালো পেখমধারী একটি ময়ূর। রাস্তার এমন একটি বাঁকে এই দৃশ্য ধরা পড়ল যে ঠিক করে তা ক্যামেরা বন্দি করতে সমস্যা হচ্ছিল। এরপর সিকিম অতিক্রম করে তিস্তা ব্রিজ পার হয়ে আমরা এগোতে থাকলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। চলার পথে তার রূপের ডালি নিয়ে তিস্তা নদী আমাদেরকে সঙ্গ দিলেও পারখাকে ছেড়ে চলে যাওয়ার যন্ত্রণায় আমরা প্রত্যেকে তখন ভারাক্রান্ত। পারখার এই ভ্রমণ আমাদেরকে সিকিমের একটি অজানা গ্রামকে শুধু চিনতেই শেখায়নি, এছাড়াও সুযোগ করে দিয়েছে সেখানকার স্থানীয়দের সাথে সংস্কৃতির আদান প্রদান। আবার নতুন কোনো জায়গার গল্প নিয়ে পরের পর্বে ফিরছি। ধন্যবাদ।